ওই তো ম্যাম আসছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন ম্যাম? ওয়ালাইকুম আসসালাম ছোট্ট বন্ধুরা। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তোমরা ভালো আছো তো? আমি কিন্তু অনেক খুশি যে তোমরা কোরআন শিখতে এসেছো। আমার খুব ভালো লাগছে তোমাদেরকে দেখে। এই কোরআন হলো আল্লাহ তাআলার বাণী, আসমানি কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব। আমরা তো সবাই শেষ নবীর উম্মত। আমরা জানি এই পৃথিবীতে আল্লাহ তাআলা আর কোনো নবী রাসূল পাঠাবেন না। তবে যুগে যুগে মানুষকে হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই পবিত্র কোরআন দিয়েছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, একটি হলো হাদিস এবং আরেকটি হলো কোরআন। তোমরা যতদিন এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে বোঝা গেল তো এই কোরআন কতটা গুরুত্বপূর্ণ। তাই মুসলিম হিসেবে আমাদের অবশ্যই কোরআনকে শিখতে এবং জানতে হবে। আল্লাহ তাআলা সব ভাষাই বোঝেন, তবে আল্লাহ তাআলার প্রিয় ভাষা হলো আরবি। তোমরা কি জানো আরবি মুখস্থ করা, মনে রাখা সবচেয়ে সহজ। আমাদের মৃত্যুর পরে ভাষাও হবে আরবি। তাই আমরা প্রথমে আরবিতে কোরআন পড়া শিখব, তারপর নিজেদের ভাষা দিয়ে অনুবাদ করে কোরআনকে জানার চেষ্টা করব। তাহলে আমরা সঠিক পথ খুঁজে পাব। তাহলে বন্ধুরা, তোমরা যারা কোরআন শিখতে চাও অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা পড়া শুরু করি। প্রথমে আমাদের শিখতে হবে 5টি বিষয় সম্পর্কে। 5টি বিষয়ের ব্যবহার যখন আমরা শিখব তখনই আমরা কোরআন পড়তে পারব। এই 5টি বিষয়ের ভিতরে সর্বপ্রথম যে বিষয়টি রয়েছে সেটা হলো হরফ। আমরা বাংলায় বলি অক্ষর, তেমনি আরবি অক্ষরগুলোকে আরবিতে বলে হরফ। আরবি হরফ 29টি। কয়টি বন্ধুরা? 29টি। এবারে আসি, আমাদের পড়াশোনা করার জন্য 4টি দিকের প্রয়োজন হবে। অর্থাৎ আমরা যেই নিয়মকানুনগুলো অনুসরণ করব সেগুলো 4টি দিক থেকে অনুসরণ করতে হবে। উপরে, নিচে, ডানে, বামে। উপরে, নিচে, ডানে, বামে। এবারে আমরা জানব হারকাত সম্পর্কে। আমরা যে চিহ্নটা দেখতে পাচ্ছি এটার নাম হলো জবর। কি নাম? এটা হলো জের। আবার বলো, জের। এটা হলো পেশ। নাম কি? পেশ। এই জের, জবর, পেশকে বলে হারকাত। কি বলে? হারকাত বলে। হারকাতের উচ্চারণ সবসময় তাড়াতাড়ি করতে হয়। জবর থাকে উপরে, জের থাকে নিচে, পেশ থাকে ওপরে। এবারে আসি তানবিন। এটা হলো 2 জবর। এটা কি? কোথায় থাকে? উপরে। এটা হলো 2 জের। কি এটা? কোথায় থাকে? নিচে। এটা হলো 2 পেশ। 2 পেশ কোথায় থাকে? এটা কি? 2 জবর, 2 জের, 2 পেশকে তানবিন বলে। কি বলে? তানবিন কাকে বলে? 2 জবর, 2 জের, 2 পেশকে তানবিন বলে। এবারে আমরা জানব সুকুন বা সাকিন সম্পর্কে। সুকুন বা সাকিন দেখতে অনেকটা ইংরেজি ভি অক্ষরের মতো, অর্থাৎ
ভি অক্ষরটাকে উল্টো করে রাখলে যেমন দেখা যায় ঠিক তেমনি। সুকুন বা সাকিন সবসময় হরফের উপরে থাকে। এবারে তাজদিদ। এই চিহ্নটির নাম হল তাজদিদ। নাম কি? আবার বলি, যে হরফের উপর তাজদিদ থাকবে সেই হরফ বা অক্ষরটি 2 বার উচ্চারণ করতে হবে। যুক্ত বর্ণ আমরা যেভাবে পড়ে থাকি, যেমন 2টি দ একযোগ হলে, 2টি ল একযোগ হলে, 2টি ক একযোগ হলে আমরা যেভাবে পড়ি ঠিক সেভাবে তাজদিদ যেই হরফের উপর আসবে সেই হরফটি আমাদেরকে 2 বার উচ্চারণ করতে হবে। এবারে আমরা 29টি হরফ শিখব এবং হারকাত তানবিনের ব্যবহার জানব। এই 29টি অক্ষর বা হরফকে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি। একটি ভাগে থাকবে নোক্তাওয়ালা আর অন্য ভাগে থাকবে নোক্তা ছাড়া। আমরা বায়ে নিচে দেখতে পাচ্ছি একটি চিহ্ন, এই চিহ্নটাকে বলা হয় নোক্তা। কি বলা হয় বন্ধুরা? কিন্তু আলিফের সাথে আমরা কোনো নোক্তা দেখছি না, অর্থাৎ আলিফ হলো নোক্তা ছাড়া এবং বা হলো নোক্তাওয়ালা। নোক্তা ছাড়া হলো 14টি হরফ। কয়টি? 14টি হরফ। আর নোক্তাওয়ালা হলো 15টি হরফ। বায়ের দলে থাকবে, অর্থাৎ নোক্তাওয়ালা হরফ 15টি। নোক্তাওয়ালা কয়টি? নোক্তা ছাড়া কয়টি? নোক্তাওয়ালা, নোক্তা ছাড়া। ওকে বন্ধুরা, এবারে আমরা আরবি 29টি হরফকে মাকরাজ সহ চিনব এবং শিখব। প্রথম অক্ষরটি হল আলিফ। আলিফ, আলিফ। হ্যাঁ বড় বন্ধুরা, উচ্চারণের সময় সামনের উপরের দাঁতগুলো নিচের ঠোঁটের মাঝখানে বসিয়ে দেব আমরা। আলিফ, আলিফ, আলিফ। তবে বন্ধুরা, আমরা যখন কোরআন পড়ব আলিফে কিন্তু সবসময় এরকমই পাবো না। আলিফের আরেকটি রূপ আছে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এই অংশটা নয়, এই অংশটা হলো বা। এই যে দেখছো একটি খাড়া দাগ, এই খাড়া দাগের নিচের দিকে ডান দিকে টান রয়েছে। খাড়া একটি দাগ এবং নিচের অংশটা ডান দিকে বাঁকানো থাকলেই আমরা বুঝবো সেটা আলিফ। আমি একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। এই তো খাড়া দাগ, নিচের অংশটা ডান দিকে বাঁকানো। এবারে আমরা আলিফের সাথে হারকাত ও তানবিনের ব্যবহার শিখব। তবে এখানে একটি কথা আছে, সেটা হলো আলিফের সাথে যখন হারকাত তানবিন সুকুন আসবে তখন আলিফ থাকবে না, হামজা হয়ে যাবে। কারণ তখন আলিফটা হামজার সিফাত সহ হামজার মাকরাজ থেকে উচ্চারিত হবে, তাই তখন আলিফটা হামজা হয়ে যাবে। হামজা জবর আ, হামজা জবর আ। এইটা একদম গলার এই জায়গা থেকে শক্তভাবে উচ্চারণ করতে হবে। এটা হামজার মাকরাজ। হামজা জবর আ, এরকম নরম করে পড়া যাবে না। মাকরাজের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ অন্য অক্ষর উচ্চারণ হয়ে অর্থের পরিবর্তন হয়ে যায়। তাই মাকরাজটাকে খুব ভালোভাবে লক্ষ্য করে যথাসম্ভব সঠিক মাকরাজ থেকে উচ্চারণ করতে হবে। হামজা জবর আ, হামজা জবর, হামজা জবর, হামজা জের ই, হামজা জের, হামজা জের, হামজা পেশ উ, হামজা পেশ, হামজা পেশ, হামজা পেশ, আ ই উ, আ ই উ। এবারে হামজা 2 জবর আন, হামজা 2 জবর, হামজা 2 জবর, হামজা 2 জের ইন, হামজা 2 জের, হামজা 2 জের, হামজা 2 পেশ উন, হামজা 2 পেশ, হামজা 2 পেশ আন,
in, un, an, in, un.